গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই বলে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি। আজকে একটা আমি মিষ্টি বা ক্ষীর যাই হোক বলতে পারো, একটা রেসিপি বা বানিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা ভগবানকে গুরুদেবকেও চড়াতে পারো। প্রথমে আমি একটু দেখলে বাদাম, মানে ড্রাই ফ্রুটস যা থাকবে, বাদাম, তারপরে কাজু, কিশমিশ যা আছে সব একটু নিয়ে নিতে পারো। ঠাকুরের জন্য অল্প করে বানালে এগুলো ঠাকুরকে নিবেদন করা যায়, গুরুদেবকে তো অবশ্য করেই করা যাবে। তারপরে একটুখানি আমি সিমাই নিয়ে নিয়েছি। এটা একদম যেটা পাতলা একটা থাকে না, লাচ্ছা টাইপের, লাচ্ছাও না, এটা সিমাই বলতে পারো, কিন্তু খুব পাতলা, ওটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটু কড়াইতে ঘি গরম করে, যেহেতু ঠাকুরের জন্য ঘি দিয়ে, আর মিষ্টি জাতীয় জিনিস একটু ঘি দিয়ে করলেই ভালো লাগে, তাই জন্য এটা একটুখানি ঘি দিয়ে নেড়ে নিয়েছি। মানে ড্রাই ফ্রুটসগুলোকে নেড়ে নেওয়ার পর এগুলো উঠিয়ে নিয়ে আমার যেটা মানে সিমাইটা নিয়েছি, ওটা কি করব, পাতলা সিমাইটা নেবে, মোটাটা না, কিন্তু পাতলাটা, একদম পাতলা একদম ঝিরিঝিরি পাতলা পাওয়া যায়, ওটা নিলে ভালো হবে। ওটাও আমি একটু ঘিয়ে ভেজে নেব, অল্প ভাজবে, বেশি ভাজবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। কিন্তু বেশি ভেজে গেলে কি হবে, ওটা না শক্ত থাকবে, সফট হবে না সিমাইটা, তাই জন্য বললাম অল্প ভাজবে। এইভাবে ভেজে, হালকা করে ভেজে এটাকে আমি গরম গরম তুলে রাখবো। খুব সোজা বানানো, একদম মানে কঠিন নয়। শুধু আমরা যেমন সিমাই পায়েস বানাই, একটু একটু অন্য ধরনের, আমি লেয়ারে লেয়ারে একটু দেব, ভালো লাগবে খেতে। এই ধরনের মানে ক্ষীরটা খুব ভাইরাল হচ্ছে। এটা ঠাকুরকেও নিবেদন করে, আমরা এমনি যেমন মানে পায়েস ঠাকুরকে নিবেদন করি, আমরা এটা দিতে পারি। এরপরে আমি এর জন্য একটু রাবড়ি বানাবো, মানে রাবড়ি দিয়ে এটা করব আসলে। আর তার মধ্যে আমি কি করব, এই সিমাইটা যখন গরম গরম থাকবে না, ঘি দেওয়া, এটা গরম করে ভেজেছি, এর ভেতরেই চিনি আর একটু দুধ দিয়ে দেবে, তাহলে কি হবে, চিনিটা এমনিও গলে যাবে, আর দুধটা দিয়ে দেবে, কি হবে, সিমাইটা না সফট হয়ে যাবে। এটা অনেক সময় অনেকে কি করে, একটু রসেও চুবিয়ে নেয়। আমি একটু সিমাই আর দুধ দিয়ে দিয়েছিলাম, এই চিনি আর দুধ দিয়ে দিয়েছিলাম সিমাইটার ভেতরে, তাতে কি হয়েছিল, এটা সফট হয়ে গেছিলো। না, সফট না হলে একদম কচকচ করলে তো মুখের মধ্যে ভালো লাগবে না, না, এই জন্য একটুখানি দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেবে, কিছুক্ষণ পরেই এটা সফট হয়ে যাবে। এরপরে আমি একটা ওই কড়াইটাই বসিয়ে নেব। ওই কড়াইটার মধ্যে আমি দুধ দিয়ে আমি প্রায় 1 লিটার মতন দুধ দিয়েছিলাম, ওইটা দিয়ে ভালো করে ওটাকে একটা রাবড়ি বানাবো, একটু জাল দিয়ে রাবড়ি বানাবো। আর এর মধ্যেই আমি কি করলাম, এই যে পাত্রটা দেখছো তোমরা, যে কোনো পাত্রে, গোল, স্কোয়ার, মানে রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, যা আছে, যে ধরনের পাত্র আছে তার ভিতরে একটু উঁচু পাত্র নেবে, প্লেন থালার মধ্যে হবে না, একটু উঁচু, আমাদের ঘরে যে স্টিলের বাটি থাকে ওই সব বাটিতে করে নেবে। করে ওইটার মধ্যে একটা লেয়ার দিয়ে রাখলাম। হ্যাঁ, লেয়ারটা দিয়ে রেখে ওটা একটু মানে জমে যাবে, যে যত ঘি দিয়ে যেহেতু ভেজেছি, একটু ঠান্ডা হলে এটা জমে যাবে। কিন্তু এটা যেহেতু চিনি আর দুধ, মানে দুধ দিয়ে আমি করে রেখেছি, সফটও আছে। এই অবস্থায় আমি এটাকে একটুখানি গুঁড়ো দুধ, মানে দুধটাকে একটু ঘন করার জন্য যে প্রসেস ইউজ করা, একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, একটু কাস্টার্ড পাউডার দেবো। আর যদি ভগবানকে তোমরা যখন চড়াবে, কাস্টার্ড পাউডার যদি না দাও, না দেবে, গুঁড়ো দুধ দিয়ে বা দুধটা একটু জাল দিয়ে তোমরা এটাকে করবে, মানে ঘন করবে, দুধটাকে ক্ষীর করবে। এর মধ্যে একটু যদি চাও তো কি যেন, কেশর দিয়ে দাও, একটু এলাইচি পাউডার দিয়ে দাও, সব পাউডার দিয়ে একটু সুন্দর গন্ধ হবে। কেউ যদি চাও তো একটু গোলাপ জলও দিতে পারো, আমি দিইনি। একটু ঘি দেবে, সব কিছু দিয়ে ভালো করে একটা ঘন ঘন জিনিস হয়ে গেল। এর ওপরে আমি এবার একটা করে লেয়ার দিয়ে দেবো। দেখো, একটা নিচের যে লেয়ারটা দিয়েছিলাম, এর উপরে একটুখানি রাবড়ি দিয়ে দিচ্ছি,
আবার একটা মানে সিমাইয়ের লেয়ার দেবো, তারপরে আবার রাবড়ি দেবো, এইভাবে রাবড়ি দিয়ে পুরো ভরে দেবো। রাবড়িটা একটু পাতলাই রাখবে আর গরম গরম রাবড়ি দেবে। গরম রাবড়ি দিলে কী হবে, ওগুলো ভিজে যাবে, সিমাইগুলো সফট হয়ে যাবে। আর এখন আমি বলে রাখি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, যদি চাও তো অবশ্য করে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্য করেই ফলো করে দিও। আমি তোমাদের আরও নতুন কিছু এই রান্না দেখানোর জন্য অবশ্য করেই উৎসাহ পাবো। যদি তোমরা আমার ফলো আর সাবস্ক্রাইব করে দাও, কোনো একটা লাইক করে দাও, তাহলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, এইভাবে করে লেয়ারে লেয়ারে করে নেব, করে নিয়ে ঠান্ডা হতে দেব রুম টেম্পারেচারে। তারপরে বা এইভাবেই ভগবানকে তোমরা চড়িয়ে দিতে পারো। তারপরে ঠাকুর ভগবানের তো আমরা প্রসাদ, তারপরে আমরা প্রসাদ নেব, বা যদি ঘরে বানাও ঘরেও এমনি করে বানিয়ে খেতে পারো। আজকের দিনে তুমি গুরুদেবকে অনেক কিছুই আমরা নিবেদন করতে পারি। অনেকে ক্ষীর করে, তারপরে শিরা করে, আরও খিচুড়ি প্রসাদ নিরামিষ অনেক রকম রান্না করে গুরুদেবকে দেয়। তাহলে আজকে আসছি, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।